নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। আমি দেখলাম 20তম বার্ষিক ওয়াজুল মাহফিল, এই 20 বছরের ভিতরে কত বৃক্ষ লেখা থাকে চিরচিরের জন্য কবরে ভয়ে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আগামী 20 বছর পরে মোবারক সেন্টারে আমি থাকি, হতেই পারে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। এই জন্য বাবারা হাত করতেন, বাবা কাজের ঘরে বন্ধুরা পায়ে হাত রেখে বলে দিয়া যায়, খবরদার খবরদার, হায়াতের মালিককে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? সুন্নি মিডিয়া, সুন্নিয়তের সত্যবাণী। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জীবন আছে, আছে, জীবন নাই। ইন্না লিল্লাহি, ঘরে ঘরে লাশ, গোসলখানায় পড়বে লাশ, জানাজার মাঠে পড়বে লাশ, কবর নামাই তো যাইও পড়বে লাশ, চোখের বলে আপনার সব সম্পত্তির বাহাদুরি শেষ। আল্লাহ বলেন আমি তো সব একটা আওয়াজ দিয়ে শেষ করে দেব। সম্মান মৃত্যু করব, অতঃপর আমি তোমাদেরকে মৃত্যু দিব। মৃত্যু বড় কঠিন। আপনার যদি অহংকার আসে, শুনলে দুনিয়ার টাকা পয়সা যদি আপনার মায়া চলে আসে, সম্পদের প্রতি যদি লোভ চলে আসে, ক্ষমতার প্রতি যদি লোভ চলে আসে, দয়া করে একজন লোক মারা গেলে তাকে দেখতে যাবে। যেই মানুষটা আপনার সাথে হাজিগঞ্জের বাজারে চা পান করলো, এই মানুষটা মারা যাওয়ার পরে ঘরের মধ্যে শুয়ে আছে, নিতর দেহ পড়ে আছে। যেই মানুষটা চাল হাতে তুলে খেলো, সেই মানুষটা আর দেহ এইভাবে পড়ে আছে, কথা বলতে পারে না। অবশ্যই তার দেহটা দেখলে আপনার হৃদয়ের দাগ কাটবে, একদিন আমাকে তো এরকম হতে হবে। গোসল দেওয়ার সময় গোসলখানায় যাবেন। যেই মানুষটা নদীর মধ্যে সাঁতার কাটছে, সেই মানুষটা একটা ঘাটের মধ্যে শুয়ে আছে, আপনজন সবাই তাকে গোসল করাচ্ছে, একটা কথাও বলতে পারে না, নিথর দেহ পড়ে আছে। আমি আশা করি ওই মৃত্যুর গোসলটা দেখতে গেলে আপনার ভিতর দাগ কাটবে, হায় রে পৃথিবী এত নিষ্ঠুর জায়গা, আমাকে তারা গোসল দিয়ে শেষ বিদায় দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আঙ্গদেশে অনেকে কাফন কাটতে পারে না, আঙ্গদেশে অনেকে জানাজা নামাজ পড়াইতে পারে না, আঙ্গদেশে অনেকে জিয়ারত কিভাবে করতে হয় জানে না। আমাদের বড় লজ্জা হয় যে বাবা মারা যাওয়ার পরে দৌড়াইয়া যায় আরেকবারই মসজিদে, যাই ইমাম সাহেবের বলি, ভাই আব্বা মারা গেছে, আপনি জানাজা নামাজটা পড়াবেন। কে রে ভাই, আপনি সন্তান হিসাবে আপনাকে পড়াইতে পারেন নাই, আপনার জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা। একজন ইমাম সাহেবের কাছ থেকে জানাজা কিভাবে পড়াইতে হয় আপনি শিখেছেন। আমার বাবাকে আমি জানাজা নামাজ দিব, আমার মাকে আমি জানাজা নামাজ দিয়ে বিদায় করব। দেখা যায় গোসল দেওয়ার সময় অনেকে ভয় পান, জান্নাত আল্লাহর হাবিব বলেন রাত্র গভীর হয়ে যাচ্ছে, এজন্য ওয়াজে বলতে গেলাম, খেয়াল করিয়ে সময় বেঁধে দেওয়া হয়েছে, যতক্ষণ আমাকে বেঁধে দেওয়া হয়েছে আমি কথা বলে বিদায় হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা একটা মুর্দাকে গোসল করাবে, গোসল করাইতে গেলে দেখবেন একটা মাইয়ের অনেক দুষ্কৃতি থাকতে পারে, গোসল করার সময় তার শারীরিক কিংবা কোনো ধরনের শরীরে অসঙ্গতি থাকে, দুষ্কৃতি থাকে। আল্লাহর হাবিব বলেন, যদি সে ওই গোসল করার সময় দুষ্কৃতিগুলো গোপন রাখে,
আর মহব্বতের সাথে লাশটাকে গোসল করাই, আমার আল্লাহ তাকে কতদিন বাঁচায় রাখবে? আমার আল্লাহ 40 বার তার গুনাহ মাফ করে দিবে। অযথা গোসল করাইতে যাবে না, গোসলখানায় মানুষ খুঁজে পাওয়া যায় না, কিভাবে খিলাল করতে হয় আপনি জানেন না, কিভাবে ওযু কখন করাইতে হয় জানেন না, কোন কাজ থেকে কোন কাজে করবেন সেটা জানেন না। আমার এলাকায় যখন মানুষ মারা যায় অনেক শখ করে মাঝে মাঝে অনেক গোসলখানায় যায়, সবাই তারে গোসল করায়, আমি যাইয়া শুধুমাত্র দাঁড়ায় থাকি। যখন হাসপাতালে গোসলের পরে মাঝখানটা উঠায় বসা, পেটের মধ্যে যখন চাপ দেয় পায়খানা রাস্তা দিয়া তখন মহিলা বের হয়, আমি তখন ঘৃণা করি না, আমি নিজে টিস্যু দিয়ে গামছা দিয়ে ওই মলমূত্রগুলো পরিষ্কার করে দিই। কেন করে জানেন? আজকে যদি আমি কাউকে মহব্বতের মলমূত্র পরিত্যাগ করে দেই, যদি আমি পরিষ্কার করে দেই, এমনও তো হতে পারে আমার এমন একটা সময় আসতে পারে জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না। আমি একদম ভিন্ন কথাগুলো বলতে বলতে মুছতে হবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন কাফনের কাপড় কাটবে, সুন্দর করে যখন কাফন পরাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামা রেডি রাখবে। আর ভাই আপনি পারেন না, অসুবিধা কি? কোনা দিয়ে ধরেন না, আপনি কাপড় কাটতে পারেন না, অসুবিধা না, সাইড দিয়ে একটু ধরে সহযোগিতা করেন না। হাইরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এই মুহূর্তে আমাদের আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমি দেখলাম 20তম বার্ষিক ওয়াজ ওয়া মাহফিল, এই 20 বছরের ভিতরে কত 20 জন রাখা থাকে চিরচিরের জন্য কবরে এতিম হয়ে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আগামী 20 বছর পরে মুবারক সেন্টারে আমি থাকি, হতে পারে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। এই জন্য বাবারা, হাত করতে বাবারা, কাজের ঘরে বন্ধুরা পায়ে হাত রেখে বলে দিয়া যায়, খবরদার খবরদার, হায়াতের মালিককে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে? শান্তি লাগে কি লাগে? এটাই হলো আকর্ষণ, এটাই হলো প্রেম। চিৎকার করে মারহাবা। এই জন্য কাফনের কাপড় কাটার সময় যায় ঘর দরকার আছে না? আমরা জান্নাতের জামা চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন, যদি কোন মানুষ গুরুস্থানে যায় কবর খনন করে, আজকে কবর পোড়ার সময় লোক পাওয়া যায় না, খবরদার এলাকার মধ্যে একটা টিম বানাবেন। এই টিমটা যুবকরাও হতে পারে, মুরব্বীরা হতে পারে, টিম বানায় মানুষ মারা গেলে গুরুস্থানে যায় কবর করবেন। আমার নবী আপনার নবী বলে গো, কেউ যদি কবরস্থানে যায় মুর্দার জন্য কবর করে, এখন কবর করে যারা তাদের মূল্যায়নটা কি, তাদের সম্মানটা কি? আমার নবী আপনার নবী বলে, যারা মাইয়াতে কবর করার জন্য কবরস্থানে দৌড়ায় আগ্রহের সাথে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর পোড়াকারী যারা রয়েছেন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিবে। এমন একটা বাড়ি বানায় দিবে, ঘরের মধ্যে জান্নাত বসে না, জানালার মধ্যে গ্রিল আছে না, একটা শীষ যদি বিক্রি করা হয় দুনিয়া 70 টাকা কিনা যাবে, এমন দামি ঘর আমার আল্লাহ কবর যারা মাটি করে তাদেরকে দান করে দিবে। আপনি কি মনে করেন কথাগুলো খুব কম দামি? এবং কথাগুলোর সাথে বাস্তবতা মিল আছে না? আপনি বাড়িতেও আসতে মনে দেবেন, খুব মনোযোগ দিবেন, আজকে থেকে ওয়াদা করেন, সব করে যায় গোসল করাবেন।
মহব্বত করে কারণে কাটবেন। গুরুস্থান জায়গায় এত কোদাল দিয়ে মাটি কাটে, প্রয়োজন আপনি উপর থেকে মাটি উঠাই দিবেন। কথা কথা ঠিক কিনা? বরকত আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা, পরে জায়গা করে জমিন বানায়া আমি তো সেই ঘরে মালিক নয়। আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতা আর বলি সেই ঘরখানার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি। সেই ঘরখানার আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনে দুঃখ তার ঘরে মালিক নয়। বলু করে জায়গা করে জমিন, আমি তো সেই ঘরে মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না যখন চাষ, তাই তো ফসল ফলে আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না যখন চাষ, তাই তো ফসল ফলে আমার দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সরে দিলাম, তবু জমিন আমার হয়ে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে নিলাম। আমি চলিছে তার মন জোগায়া, চলিছে তার মন জোগায়া, লাগিলে না মালিক নয়। বলো পরে জায়গা পরে জমিন, আমি তো সেই ঘরে মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে হাত দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ।